হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদেরকে বলতে চাই যেসব মেয়েদের মানে বাচ্চা হচ্ছে না বা পেটে বাচ্চা আসছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, মানে বাচ্চা হচ্ছে না, ঠিক আছে, তাদেরকে কি করতে হবে এবং কি কি করতে গেলে তাদের পেটে বাচ্চা আসবে। একটু সময় লাগবে কিন্তু আসবে, ঠিক আছে। তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, এটা পুরো ঠাকুরের জিনিস। তো তোমাদেরকে আমি মেন বিষয়টা বলে দিচ্ছি। তোমাদের বাড়ির যদি পাশে বা বাড়ি থেকে একটু সামান্য দূরে যদি তোমাদের কালী মন্দির থাকে, যে মা কালীর পাঁঠা বলিদান হয়, ঠিক আছে, যেখানে তহসিলটা পোঁতা থাকে, মানে হ্যাড যেটাকে বলি আমরা বাংলা ভাষায়, গোদা বাংলায় হ্যাড বলি, সে হ্যাডটা পোঁতা থাকে। তোমরা মঙ্গলবার কিংবা শনিবারের দিন পুরো সকাল থেকে না খেয়ে থাকবে, ঠিক আছে। না খেয়ে থাকার পর স্নান করবে, শুদ্ধ কাপড় পরবে, শুদ্ধ পবিত্র কাপড় পরবে এবং গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেবে, ঠিক আছে। ছিটিয়ে নেওয়ার পর তোমরা যদি পারো তো একটা বাড়ি থেকে ভালো ঠিক এইরকম ছোট্ট সাইজের একটা বোতল নিয়ে যাবে। বোতলটাকে ভালো করে জলে ধুয়ে নেবে, নিয়ে তোমাদের বাড়িতে যদি গঙ্গা জল থাকে সেই গঙ্গা জলটাকে তুমি বোতলে মানে ভরে নেবে, ঠিক আছে। পুরো এক বোতলই থাকবে, মানে একটু সামান্য কম থাকবে কেবল, ঠিক আছে। তো যেখানে পাঁঠা পড়ে সেখানটাতে সেখানকার মাটিটাকে নিবা, নিয়ে ওই বোতলের ভিতরে ভরে দিবা, ঠিক আছে। শনিবার কিংবা মঙ্গলবার দিনে এই কাজ করতে হবে, অন্য দিন করলে পরে হবে না। তো এটাকে ভরে নেওয়ার পর ওখান থেকে আবার একটু মাটি নিবা, নিজে খেয়ে নিবা, ঠিক আছে, মাকে স্মরণ করে খেয়ে নিবা। আর সেই বোতলটাকে, যে বোতলে তুমি গঙ্গা জল এবং পাঁঠা বলিদানে যে মাটিটাকে রেখেছিলা বোতলের মধ্যে, সেটাকে নিয়ে মায়ের থানে যাবা, মায়ের মন্দিরের ভিতরে যাবা এবং যেখানে মা তৈরি হয়, ঠিক আছে, বেদি বা পাট বা থান যেখানে আছে সেটার উপরে রাখবা, মানে খাপিটাকে খুলে রাখবা। রাখার পরে মাকে বলবা যে মা, আমার পেটে সন্তান আসছে না বা বাচ্চা হচ্ছে না বা বাচ্চা আসতে গেলে নষ্ট হয়ে যাচ্ছে, তো এই জলটা তুমি আমাকে করে দাও, মানে করে দাও। নিয়ে তুমি সেখানটাতে মাত্র 1 মিনিট থামবা। 1 মিনিট থামার পর সেই বোতলটাকে তুমি হাতে নিবা, ঠিক এভাবে 2 হাতে বোতলটাকে থানে রাখার পর হাতে নিবা। এইভাবে নেওয়ার পর বোতলে তুমি 3 বার ফুঁ দিবা। 1 মিনিট বোতলটাকে মায়ের থানে রাখবা, রাখার পর 2 হাত তুলে নিবা, নেওয়ার পর 3 বার ফুঁ দিবা। ফুঁ দেওয়ার পর খাপিটাকে লাগিয়ে দিবা এবং মাকে এবং যে মা কালী থান গেছো সে মাকে তুমি প্রার্থনা করবা, মনে মনে বলবা যে মামা বাচ্চা আসছে না, তো আমাকে জলটা তুমি করে দাও। আমি এই জলটা প্রত্যেক দিন সকালবেলা আর সন্ধ্যাবেলা, ঠিক আছে, 1 ছিপি করে খাবা। 1 ছিপি, বেশি না, মাত্র 1 ছিপি খাবা সকালবেলায় স্নান করার পর খালি পেটে। আর সন্ধ্যাবেলায় যখন ঠাকুরকে সন্ধ্যা জ্বালে তোমাদের বাড়িতে, তখন 1 ছিপি করে খাবা। আর যেদিন তুমি শনিবার মায়ের থান যাবা, মানে বাচ্চার জন্যে ওই জলটা আনার জন্যে যাবা, সেদিন কিন্তু তোমাকে পুরো দিনমানটাই মানে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এসব কিছুই খাওয়া চলবে না তোমাকে, ঠিক আছে। মায়ের থান কিন্তু পুরো খালি পেটে তোমাকে শুদ্ধ কাপড়ে স্নান করে যেতে হবে। তোমাকে থানে যাওয়ার আগে কোনো রকম মুড়ি ভাত বা কোনো রকম কিছু খাওয়া চলবে না। সেদিনটা তোমাকে পুরোটা নিরামিষ থাকতে হবে, ঠিক আছে। এমনি ভাত মুড়ি সবই খেতে পাবা, কিন্তু এসা খেতে পাবা না কিছু। এবং তুমি প্রত্যেক দিন যে জলটা মানে তোমাকে মা পড়ে দিয়েছে, সেই জলটা তুমি টানা 1 মাস থেকে 1.5 মাস তুমি খাও, প্রত্যেক দিন 1 ছিপি করে, সকালবেলা আর সন্ধ্যাবেলা, ঠিক আছে। মানে সকালবেলায় স্নান করার পর, মানে পেটে মুড়ি বা ভাত খাওয়ার আগে, পেটে যখন তুমি কিছু খাবা তার খাওয়ার আগেই স্নান করে তুমি ওটা খেয়ে নিলা। আর সন্ধ্যাবেলায় তুমি ওটাকে, সন্ধ্যা জ্বালা হয়ে যাবে তখন একবার খাবা। তো ওটা খাওয়ার পর তুমি এইরকম করে কন্টিনিউ 1-1.5 মাস হোক কি 2 মাস খাও।
তুমি নিজে ফল বুঝতে পারবা, দেখবা ঠিক তোমার পেটে বাচ্চা আসবে। ঠিক আছে, অবশ্যই বাচ্চা আসবে। এইরকম অনেক রুগী আমার কাছে তোমার আসে, যাদের বাচ্চা হয় না। আমি তাদেরকে ওষুধ দিই, আমি অন্য ওষুধ দিই, আমাকে অন্য কিছু দিতে দিয়েছে, সেগুলো আমি দিই। কিন্তু আমি তোমাদেরকে যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিটা তোমরা করো, অবশ্যই দেখবা কাজে করবে, অবশ্যই কাজে দেবে, 100% গ্যারেন্টি কাজে দেবে। ঠিক আছে, কিন্তু বিশ্বাসের সাথে করবা সব কিছু। আর তুমি বিশ্বাস করার আগে যদি বলে যে না এগুলা খাবো, সে কি আদৌ আমার পেটে বাচ্চা আসবে, এটা খেতে গেলে কি হবে, কি কোনো ঘৃণাভাবে হয়তো খাচ্ছ, বা হয়তো মনে ঘৃণা লাগছে যে মাটি আমি এখানকার পাঁঠা করে দেয় না, মাটি খাবো না, এই জিনিসের প্রতি আমার বিশ্বাস নাই, তাহলে কিন্তু আগে থেকে বলে দিচ্ছি বাচ্চা তাহলে কোনো মতে আসবে না। তোমাকে বিশ্বাস রাখতে হবে। তুমি যে মায়ের থানে পড়েছো সেই মায়ের থানে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে, যদি সেই মায়ের থানে থাকতে থাকতে সেই মায়ের ওষুধ খেতে খেতে তুমি যদি অন্য কোনো ঠাকুর থান যাও বা অন্য কোনো সাধক বা ভক্তের কাছে যদি যাও, তাহলে তাহলে সেই জিনিসটা কিন্তু কাজে দেবে না, নষ্ট হয়ে যাবে। তোমাদেরকে আগে থেকে আমি সাবধান করে দিলাম। তো আমি তোমাদের যেভাবে বললাম তোমরা সেভাবে করো, 100% দেখবা কাজে দেবে এটা। ঠিক আছে, এতে কোনো তোমার সংশয় নাই বা কোনো রকম সন্দেহ নাই যে পেটে তোমার বাচ্চা আসবে না। আসবে, কিন্তু টাইম লাগবে, ধৈর্য ধরে রাখতে হবে। তোমাকে আমি আগেই বলছি, সবসময় মনে রাখবা ধৈর্যের ফল মিষ্টি হয়। ঠিক আছে, তুমি ধৈর্য যদি না ধরতে পারো তাহলে কোনো মতেই কিন্তু তোমার পেটে বাচ্চা আসবে না, প্রথম কথা। আর তুমি যদি পারো তো শুধু শনিবারের দিনটা তুমি শুধু নিরামিষ খাবারটা খাবার চেষ্টা করবা, এতে খুব বেশি ভালো হয়, মায়ের বাটটা পালন করতে গেলে। আর তুমি যদি সবসময় যদি পারো তো মায়ের একটু নাম গালা জপ করবা, মায়ের নাম, এতে মা বেশি খুশি হবে। আর মাকে হয়তো মনে মনে কিছু মানসও করলা যে মা আমার সন্তানটা যেন পেটে যদি আসে বা আমার বাচ্চা যদি হয় তো আমি তোমাকে এরকম জিনিস কিছু দেবো। ঠিক আছে, এটা হয়তো করতে পারলা, এটা তুমি মাকে হয়তো মনে মনে মাথা ঠুকলা, এতে তোমারই ভালো। মা যেন তোমাকে সন্তান দিচ্ছে, তুমি মাকে খুশি মনে কিছু হয়তো দিলা একটা। ঠিক আছে, ওটা তোমার ব্যাপার কি দিবা না দিবা। আর যেটা মানসিক করবা মাকে সেটা তোমার আর মার মধ্যে যেন থাকে, আদার্স অন্য কেউ যেন জানতে না পারে বা কাউকে বলতে যাবা না। বলতে গেলে পরে কিন্তু সে মানসিক কাজে দেয় না, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়ে তোমাদেরকে আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি। কিন্তু আমি তোমাদেরকে যে ওষুধটা বললাম এই জিনিসটা তোমরা করো, অবশ্যই অবশ্যই করো, দেখো তোমার 100% সফল পাবা এই বিষয়টা। তো আমি তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করছি আজকে, আশা করি তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই কাজে দেবে। বিশ্বাসের সাথে করো, 100% কাজে দেবে। আর এরকম ভিডিও পেতে, তন্ত্রমন্ত্র সম্পর্কে জানার জন্যে, পুজো পাঠ সম্পর্কে জানার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, শেয়ার করো, লাইক করো। অন্যান্য বন্ধুদেরকেও এই ব্যাপারগুলো তোমরা খুলে বলো, তাদেরকে শেয়ার করো, তাদেরও যেন উপকৃত হয় এই ভিডিওটা পেয়ে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। মা বুড়ি কালী, মা কালী, বাবা বুড়া শিব তোমাদের পরিবারের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমি এটাই চাই। মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের হয়ে।